হ্যালো এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে খুব টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। সেদিন সকালে সবার জন্য বানিয়েছিলাম ব্রেকফাস্টে এই টেস্টি ভেজ ডালিয়াটা, যেটা খেতে যতটাই টেস্টি ছিল ততটাই ছিল কিন্তু হেলদি। তো এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা চলো তাড়াতাড়ি দেখে নিই কী কী দিয়ে বানিয়েছিলাম। যেহেতু ভেজ ডালিয়া তো ভেজিটেবল তো লাগবেই, তাই নিয়ে নিয়েছি এখানে লম্বা লম্বা টুকরো করে কাটা গাজর, টুকরো করে কাটা আলু, টুকরো করে কাটা বিনস আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতন ডাল মুগের। প্রথমে ডালটাকে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে যাবে যখন, তখন অল্প একটু তেল দিয়ে ডালটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। এবার তেলের মধ্যে একে একে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, মানে আলু, গাজর, বিনস এগুলো। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম আঁচে দিয়ে সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। সবজিগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার একটা ঝর্ণা হাতার সাহায্যে আমি একদম তেলটাকে বাদ দিয়ে সবজিগুলোকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ মতন 5 ফোড়ন। এবার সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন ডালিয়া। এবার ডালিয়াটাকে বেশ খানিকক্ষণ ধরে মিডিয়াম আঁচে দিয়ে ভালো মতন ভেজে নেব। ডালিয়াটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকেই ভেজে রাখা মুগ ডালটা মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলো দিয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরাটা। গ্যাসটা একদম মিডিয়াম আঁচেই কিন্তু রাখতে হবে। এবার কিছুক্ষণ ধরে এটাকে ভালো করে একসাথে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। সব কিছু ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। তোমরা যতটা পরিমাণ এটাকে রান্না করবে ততটা পরিমাণ আন্দাজ করে জলটা দিয়ে নেবে। এখানে আমিও আন্দাজ মতন জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আরও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটাকে বেশ খানিকক্ষণ আমি মিডিয়াম আঁচে দিয়েই ঢাকা দিয়ে রেখেছিলাম, যতক্ষণ না ডাল, ডালিয়া, সবজি সব কিছু ভালো মতন সেদ্ধ হচ্ছে। যখন সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে ঘন ঘন হয়ে আসবে, ঢাকাটা খুলে ওপর থেকে ছড়িয়ে দেব একটু ঘি। তারপরে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে দেব গ্যাসটা অফ করে। 2 মিনিট পর ঢাকা খুললেই একদম রেডি গরম গরম ভেজ ডালিয়া। এবার এটা গরম গরমই প্লেটে তুলে সার্ভ করো। সেদিনের ভেজ ডালিয়াটা দেখতে যতটাই ভালো লাগছিল ততটাই কিন্তু এটা টেস্টি ছিল। এই ভেজ ডালিয়ার শর্টসটা আমি এর আগে আপলোড করেছিলাম, তো সেখানে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। তোমরা তো প্রচুর মানুষ এই ভিডিওটা দেখেছিলে, তাই আমি আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি। আর সেদিন সকালের ব্রেকফাস্টে এই হেলদি আর টেস্টি ভেজ ডালিয়াটা তো সকলেরই ভীষণ ভালো লেগেছিল, আর আমার নিজেরও অনেক ভালো লেগেছিল। তাহলে তোমরা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি, তার সাথে কতটা হেলদি। আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে এখনই গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।